আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাফকার সাদিক। আজকে আমরা এইচএসসি আইসিটির চ্যাপ্টার 4 ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন ইন এইচটিএমএল এর সিকিউ পার্টের ওয়ান শট ক্লাস করব। এখানে আমি ততটুকুই পড়ানোর চেষ্টা করব যতটুকু তোমাদের বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টারটা আসলেই অনেক সহজ। এখান থেকে বেশি কিছু আসে না, গতানুগতিক ইজি টেবিল চার্ট বা সাধারণ যেটা প্যারাগ্রাফের মধ্যে থাকে ওইরকম কিছু আসে। চলো শুরু করা যাক। প্রথমে আমি HTML কীভাবে লিখতে হয় সেটি তোমাদেরকে দেখাবো। আমি চাইলে এটি ল্যাপটপে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু তোমাদেরকে খাতায় লিখতে হবে এবং তোমরা পরীক্ষার সময় কম্পিউটার নিয়ে যেতে পারবে না, সেই জন্য আমি হোয়াইট বোর্ড ইউজ করতেছি। প্রথমে আমরা একটি HTML ফাইলের বেসিক স্ট্রাকচার সম্পর্কে জানবো, তারপরে টাইপ ওয়াইজ যত ধরনের টাইপ আছে প্রতিটির একটি থেকে দুটি করে আমরা দেখব। তো এক কম্পিউটার তখনই বুঝবে তুমি HTML লিখছো যখন এরকম একটা কথা ও রিড করবে। কি তোমরা এখানে এটাকে বল লেস দেন চিহ্ন, এটা গ্রেটার দেন চিহ্ন, এই লেস দেন আর গ্রেটার দেন চিহ্ন মাঝখানে HTML লিখতে হয়। তুমি চাইলেও এটি স্মল লেটারে লিখতে পারো, চাইলে ক্যাপিটাল লেটারেও লিখতে পারো, কিন্তু স্মল লেটারে লেখাটাই প্রিফারেবল। যদিও দুটি সেম জিনিস মিন করে, একটি জিনিস মনে রাখা প্রয়োজন যে HTML একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না, এটি কোন কেসে লিখতেছো এটার উপর ডিপেন্ড করে না। এবং এটির পরে আসবে টাইটেল। টাইটেল হলো একটি ওয়েবসাইটের উপরে ট্যাবে কি লেখা থাকে সেই সংক্রান্ত। তুমি এখানে নিতে পারো যে মাই ফার্স্ট HTML, এবং এটি যে শেষ হয়েছে এটি বোঝানোর জন্য ফার্স্টে যেটা দিয়ে শুরু করেছো ওটি লিখতে হবে, কিন্তু তার আগে একটু ব্যাকস্ল্যাশ দিতে হবে। এবং একটি ওয়েবসাইটের মেইন অংশ যেটি সেটাকে বলে বডি, এবং এই বডিতে তুমি যে লিখছো এই ডাটাটা যে বডিতে থাকবে এটি বোঝানোর জন্য টাইটেলের মতন করেই এখানে লিখতে হয় বডি, BODY, এবং এখান থেকে যা লিখবা সেটি বডিতে শো করবে। তো বডিতে লেখার জন্য বিভিন্ন রকমের ট্যাগ আছে, এবং বডি শেষ হইলে ব্যাকস্ল্যাশ বডি লিখতে হয়। এবং এই পুরো HTMLটি যেহেতু শেষ হয়েছে এটি বোঝানোর জন্য HTML এটাও ক্লোজ করতে হবে। একটি জিনিস দেখবা তোমরা যে এখানে কোডগুলো যেটি শুরুতে শুরু হয়েছে সেটি সবার শেষে শেষ হয়েছে, এরপর শুরু হয়েছিল এটি, এরপর এটি শেষ হয়েছে, এবং তৃতীয়তে শুরু হয়েছিল এটি তৃতীয়তে শেষ হয়েছে। অর্থাৎ যেটি সবার শেষে শুরু হবে সেটি সবার আগে ক্লোজ হবে, এবং সেই ক্লোজ দ্বারা বুঝবে যে এই অংশটি কাজ শেষ। এবং বডি পার্ট নিয়েই মেনলি কাজ HTML এ। যদি কোনো তোমার প্রশ্নে দেওয়া থাকে যে তোমার HTML ফাইলটির নাম অমুক, তুমি অমুক ফাইল ওপেন করছো, সেক্ষেত্রেই আমি টাইটেল লেখাটি দিতে বলি, তাছাড়া টাইটেল দেওয়ার কোনো কারণ নাই। HTML লিখে বডি লিখে বডির ভিতরে জিনিসপত্র যেটা আমি জানবো এখনই সেটি লিখে HTML ক্লোজ করে দিলে হয়ে যাবে। এবং আরেকটি জিনিস, HTML ফাইল এটি কেমন, এটার একটা কমেন্ট লেখা যায় এখানে। তো এই কমেন্ট বোঝানোর জন্য কোনো কিছু কোড লেখার জন্য এরকম মার্কআপ ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারের এই কোড লেখার জন্য এই সিম্বল দিব। এরপরে আমরা একটা এক্সক্লেমেটরি মার্ক ইউজ করব। এটি দিয়ে বোঝায় এটি কম্পিউটারকে তার ওয়েবসাইটে শো করতে হবে না, বরঞ্চ ডেভেলপার এটার ভিতরে কী আছে না আছে এটি লেখার জন্য কমেন্ট হিসেবে, কমেন্ট বক্স বলতে পারো, এটি কমেন্ট করার জন্য ব্যবহৃত হয়। যেমন এটা আমরা এখানে ডকুমেন্ট লিখছি, ওই জন্য এখানে ডক টাইপ HTML লিখতে পারো।
এটি এখানে লিখতে পারো। তবে আমি যদি কোয়েশ্চেনে উদ্দীপকে দেওয়া না থাকে সেক্ষেত্রে এটি লেখার আমি লিখতে বলি না, এটি লেখার কোনো প্রয়োজন নেই। তো এখন আমরা বডির ভিতরের কিছু ট্যাগ সম্পর্কে জানব। বডির ভিতরে অনেক রকমের ট্যাগ ব্যবহার করা যায়। তার মধ্যে প্রথম ট্যাগ হলো হেডার। এটি হলো হেডার ট্যাগ। তুমি দেখবে কোনো ওয়েবসাইটে কোনো একটি অংশের নাম বা কোনো ইম্পর্টেন্ট জিনিস একটু বড়োভাবে একটু বোল্ড মাঝখানে মিডিল অ্যালাইন করে লেখা আছে, সেটি আমরা হেডার দিয়ে ইউজ করি। এবং হেডার 1 থেকে শুরু করে হেডার সর্বোচ্চ 6 পর্যন্ত হতে পারে। এবং হেডার 1 হলো সব থেকে বড় এবং হেডার 6 হলো সব থেকে ছোট। এরপরে কোনো টেক্সট লেখার জন্য আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে পারি। প্যারাগ্রাফ ট্যাগ পি দিয়ে বোঝাই এবং এখানে তুমি তোমার যা লেখা তা লিখবে এবং প্যারাগ্রাফ ট্যাগ শেষ হওয়ার জন্য সেম জিনিস পি দিয়ে শেষ হবে। এরপরে আমরা টেবিল ট্যাগ ইউজ করতে পারি। টেবিল ট্যাগ এটি দিয়ে বোঝাবে এরপরের অংশটি এটার মাঝখানে যেটা দিবা সেটা টেবিল হিসেবে। টেবিল ট্যাগ বিশেষ ধরনের, এটা সম্পর্কে আমরা পরবর্তীতে দেখব। এবং এরপরে আছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগ আমরা পরে দেখব। এটি আরও দুইটি পার্ট, ইমেজ এবং অ্যাঙ্কর। এরপরে আছে একটি লিস্ট। মূলত এই 4 টাইপের জিনিসই ম্যাক্সিমাম আসে, তবে এটাও একটি অংশ। এই অংশ মিলে একটি এবং এটা অংশ মিলে একটি। এছাড়াও আরও কিছু ট্যাগ আছে যেটা আমি সাইড লিখছি। এটি বোল্ড ট্যাগ, এটি পরিবর্তে এমফাসাইজ ইউজ করা যায়। এটি বোল্ড ট্যাগ, লেখাটি একটু মোটা আর গাঢ় দেখাবে। আন্ডারলাইন করার জন্য ইউ। এবং আরেকটি আছে সেটি হলো ব্রেক। কোনো লেখা আমরা যেটা কম্পিউটারে ইউজ করি, যে ইন্টার দিলে কোনো একটা লেখা লিখছি পরেরটা লাইন এভাবে, কিন্তু কখনো মনে করলাম যেখানে আসে আমার শেষ, এরপরটি পরবর্তী এই লাইনে যাইতে হবে। এই কাজটি করার জন্য মূলত আমরা ব্রেক ট্যাগ ইউজ করি। ব্রেক ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ হয় না। এবং এখান থেকে টাইপ 1 শুরু। এখানে আমি প্রতিটি পি এর ভিতরে যা ইউজ করা যায়, সাধারণত সব কিছুই ইউজ করা যায় পি এর মধ্যে। পি এর ভিতরে সব কিছুই ইউজ করতে হবে, কিন্তু কী ব্যবহার করা উচিত সাধারণত এটা ধারণা দিচ্ছি। H1 হেডার, এটি একটু তুলনামূলক ফন্টের থেকে বড় ফন্টে লেখা আসবে এবং এটার মধ্যে যা লিখেছো পুরোটি এখানে চলে আসবে, শো করবে। বিগ হলো সাধারণ এই ফন্টগুলো যেই ফন্টে শো করবে তার থেকে বড় ফন্টে শো করবে, এবং স্মল দিয়ে এইগুলার থেকে তুলনামূলক ছোটো ফন্ট শো করবে। স্ট্রাইক বলতে স্ট্রাইক এবং ডেল, স্ট্রাইক ও ডেল লেখা কাটে দেওয়ার মতো মনে হবে, যেমন এটি এ ডেল এবং স্ট্রাইক এখানে লিখলে ডেল স্ট্রাইক। যদি এর ভিতরে এ লিখতা তাহলে এটাও এইভাবে কেটে যেত, এরকম শো করবে। এমফাসাইজ এবং সাইড দুটি হলো ইতালিক বা বাঁকানোর জন্য। আমি এটা শো করবে এই টাইপের, একটু ইতালিক করা যেভাবে বুঝো, কার্সিভ লেখার যেভাবে বোঝায় ওইভাবে এরকম থাকবে। স্ট্রং এবং বোল্ড দুটি হলো বোল্ড করার জন্য, এটি একটু বোল্ড হরফে থাকবে।
এবং আন্ডারলাইন হলো সাধারণত যেমন আন্ডারলাইন করে দিবে, সরি লাইন আন্ডারলাইন করবে। এটি বলা যায় টাইপ 1। এখানে আরও দুটি আছে, একটি হলো সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট হলো আমরা যেটি সাধারণত পাওয়ার বা সূচক হিসেবে ইউজ করি সেটির জন্য ব্যবহৃত হয়। সাবস্ক্রিপ্ট হলো কেমিস্ট্রিতে যেমন H2O লেখা থাকে, সেখানে 2 যেভাবে লেখা থাকে সেটা হলো সাবস্ক্রিপ্ট। এটি হলো 3টা সুপারস্ক্রিপ্ট এভাবে থাকবে এবং সাবস্ক্রিপ্ট হলে 2টা এরকম শো করবে নিচে। এগুলোই আছে আপাতত। এবং এখন আমরা দেখব টাইপ 2 টেবিল। টাইপ 2 এর দুইটি পার্ট আছে, একটি হলো এরকম টেবিল আর একটি হলো এই টাইপের টেবিল। হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য কি? এখানে সবগুলো সমান ভাগ করা না, বরঞ্চ এক একটাতে এক এক রকম ভাগ করা আছে। প্রথমে যেটা করতে হবে, টোটাল কতটুকু ভাগ আছে এটি বের করে নিতে হবে। দেখো এটি আছে, এটি সবগুলো ঘরে নিয়ে যেতে হবে, এই ভাগটাও বড় করে দিতে হবে। দেখো এখন কতটি ভাগ হলো, 1 2 3 4, অর্থাৎ আমাদেরকে 4টি ভাগ করতে হবে। এবং এটির জন্য যেটি ব্যবহৃত হয় সেটি হলো কল স্প্যান। এবং এখানে দেখো কলাম সবগুলো ঠিক আছে, কিন্তু এখানে এটি বানানো যেত। এটাকে প্রথম এই কলামটাকে এটা 2 ভাগ করতে হয়, এটাকে বলা হয় রো স্প্যান। তো প্রথমে আমরা এটির কোড দেখি। প্রথমে আমাদেরকে HTML দিয়ে শুরু করতে হবে এবং এটি আমরা বডিতে কাজ করছি, যেন বডি। এরপরে এটি একটি টেবিল বোঝানোর জন্য আমাদের এখানে টেবিল লিখতে হবে। এরপরে পেন্সিল দিয়ে এই ভাগটা আমরা করে ফেলবো এবং গুনে ফেলবো যে কতটি ভাগ আছে। এরপরে যেটি করতে হবে, আমাদেরকে খালি টেবিল লিখলেই হবে না। টেবিল যদি আমরা এভাবে লিখি টেবিল, তাহলে টেবিলে ভাগ হবে, কিন্তু এই টেবিলের এই যে বর্ডার লাইন আছে এই বর্ডার লাইন শো করবে না। কিন্তু আমাদের টেবিলে তো বর্ডার লাইন আসে, সেটি বোঝানোর জন্য এখানে আমরা একটি অ্যাট্রিবিউট ইউজ করব। অ্যাট্রিবিউট হলো এটি একটি ট্যাগ, এই ট্যাগটির সাথে ট্যাগটিকে বিশেষণ অ্যাডজেক্টিভের মতন একটি BORDER বর্ডার ইকুয়াল টু ডবল কোটেশন 1, মানে একক একটা বর্ডার দিব আমরা এখানে। এরপরে শুরু করতে হবে টেবিল রো দিয়ে। HTML টেবিলটি আঁকায় রো হিসাব করে, কতটি রো আছে এটি হিসাব করে। তো প্রথম রো এর কাজ করতে হবে। প্রথম রোয়ে দেখো 1 2 3 4, 4টি কলাম, কিন্তু 4টি কলাম একসাথে করা, অর্থাৎ দৃশ্যমান একটি কলামই থাকবে। কিন্তু এখানে তো প্রকৃতপক্ষে ছিল 4টি কলাম, যেটা প্রথমে মার্জ করা আছে। তো এই মার্জটা করার জন্য এই কল স্প্যান আসবে। এখন আমরা দেব টেবিল ডাটা। কিন্তু যদি তুমি দেখো এটি টেক্সটটি মাঝখানে এবং বোল্ড আছে, সেক্ষেত্রে টেবিল ডাটার জায়গায় আমরা টেবিল হেডার ইউজ করব, TH ইউজ করলে লেখাটি মাঝখানে এবং বোল্ড আকারে আসবে। যদি তুমি TH না ইউজ করো, টেবিল ডাটা ইউজ করো, সেই ক্ষেত্রে অ্যালাইন সেন্টার এবং এই লেখাটিকে বোল্ড হিসেবে লিখতে হবে। টেবিল ডাটা ইউজ করতে হবে এবং এখানে ভিতরে যেটি আসে সেটি লিখে দিতে হবে।
ছোট থাকলে ছোট, বড় থাকলে বড়, যেভাবে আছে সেভাবে মিক্স করে। এখানে আমি এটাই শো করেছি যেহেতু এটা সেন্টারে আছে, ওই জন্য সেন্টার অ্যালাইন সেন্টার ইউজ করেছি এবং এটাকে আমি বোল্ড ধরে নিয়েছি। কিন্তু যদি বোল্ড না থাকে, খালি সেন্টার অ্যালাইন থাকে, সেক্ষেত্রে TH আমি ইউজ করতাম না, আমি ইউজ করিনি এবং TD দিয়ে শেষ করেছি। এবং এখানে এই রো এর কাজ শেষ আমার, ওই জন্য এই রো কমপ্লিট করে দিতে হবে। এরপরে সেকেন্ড রো, টেবিল ডাটা। দেখো এখন এখানে 4টে ভাগ, কিন্তু প্রতিটি 2টি করে অংশ। তো আমরা প্রথমটিকেও 2টি করে নিব, পরেরটিকেও 2টি করে হলো কল স্প্যান নিব। TD, সরি এখানে আমরা কল স্প্যান ইউজ করিনি, এখানে আমাদেরকে কল স্প্যান ইউজ করতে হবে। কল স্প্যান ইকুয়াল টু, দেখো এখানে কতটি ভাগ হয়েছে, 1 2 3 4, ওই জন্য এখানে আমরা 4 ইউজ করব। যতটি ভাগ, এবং আমার জায়গার জন্য আমি নিচে লিখলাম, এটাকে এটার পাশে লিখতে হবে। এবং টেবিল ডাটা, এরপর হলো কল স্প্যান, এন্ড টেবিল ডাটা ক্লোজ, টেবিল রো ক্লোজ। এবং এর পরেরটা আবার একই, টেবিল রো ক্লোজ করা যাবে না যেহেতু রোটা চলছে। আরেকটা এলিমেন্ট আছে টেবিল ডাটা, আবারও কল স্প্যান টু বি, এবং টেবিল রো ক্লোজ করলাম। থার্ড রোয়ের জন্য আবার একই কাজ করতে হবে, যে প্রথমটি, আচ্ছা আমি এখানে লিখে দেখাচ্ছি, আশা করি এটা তোলা হয়েছে। আচ্ছা আমি এটা চেঞ্জ করে লিখি। থার্ড রোয়ের জন্য TR ম্যাঙ্গো, ওকে কেউ ডিস্টার্ব করেনি। এটিকে 2টা ভাগ ছিল, 2টা ভাগ মিলে একটা। তো টেবিল ডাটা, কল স্প্যান, লায়ন, টেবিল ডাটা, সাধারণ টেবিল ডাটা, টাইগার, টেবিল রো ক্লোজ, অবশ্যই টেবিল ক্লোজ করতে হবে, এবং এরপরে বডি ক্লোজ করতে হবে, এবং সবার শেষে HTML ক্লোজ করতে হবে। সো এভাবে একটি টেবিল করা যায়, টেবিলের এই টাইপটি। এরপরে আমরা এখন রো স্প্যান দিয়ে দেখব। এটা 2.1, এটি 2.2, টাইপ 2। ধরলাম এখানে আছে A, এটা B, আচ্ছা সরি এটা তো A, এখানে আমরা ভাগ করছি C D, এবং এটি ফাঁকা। তাহলে এখানে আমরা 2টি জিনিস দেখতে পারবো। তো এখানে টেবিল রো, দেখো এই রোটাই কিন্তু এই রোটা আর এই রোয়ের প্রথমটা কিন্তু মিল, সেক্ষেত্রে আমাদেরকে কলাম রো স্প্যান নিতে হবে। এই রো 2টি মিলে একটি রো, ওই জন্য TR রো স্প্যান টু এখানে দেখো প্রথম টেবিল রো এর এটি প্রথম রো আর সেকেন্ড রো দুটোর ক্ষেত্রেই এটি প্রথম একটি কমন। এটা বোঝানোর জন্য টেবিল ডাটাতে আমরা এখানে রো স্প্যান ইউজ করব এবং এখানে আমরা ভাগ করে নিয়েছি
1 2 দুটি ভাগ, ওই জন্য এখানে আমরা লিখব 2। এখানে দেওয়া ছিল এ, টেবিল ডাটা ক্লোজ করব। দেখো সেকেন্ডটি আছে বি, টেবিল ডাটা বি, টেবিল ডাটা ক্লোজ, রো ক্লোজ, নিউ রো নিলাম। এখানে দেখো প্রথম আমরা এই ডাটাটা কিন্তু প্রথমে এটার সাথে ইউজ করে ফেলছি, তো আমাদের খালি সেকেন্ডটাই রাখলেই হয়ে যাবে। টেবিল ডাটা সি, টেবিল ডাটা, টেবিল রো, শেষ। থার্ড সিম্পল, টেবিল রো, টেবিল ডাটা ডি, টেবিল ডাটা ক্লোজ, টিআর ক্লোজ, সরি টিআর ক্লোজ হবে না। এখানে পরেরটি দেখো, এটি ফাঁকা। ফাঁকা আমরা বোঝানোর জন্য দুইভাবে লিখতে পারি, কিন্তু আমি সব থেকে যেটা দেখো বিআর, ব্রেক। ব্রেক লিখে দিলেই, ব্রেক ট্যাগ ইউজ করলে এটা বোঝা যাবে যে এটি ফাঁকা, বুঝে নেবে। টেবিল রো ক্লোজ করব এবং টেবিল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ করব। তাহলে আমরা সেকেন্ড টাইপের টেবিল পেয়ে যাব। এটি হলো টেবিলের থার্ড টাইপ। এখানে প্রথম দুটি কম্বাইন্ড আছে। তোমার HTML দেখার সাথে সাথে HTML বডি লিখে ফেলবে, যেহেতু এখানে কোনো টাইটেল দেওয়া নাই। যেহেতু টেবিল, সেই জন্য টেবিল, টেবিলের বর্ডার ইকুয়াল টু 1, অ্যাজ ইউজুয়াল 1ই দিবা যদি অতিরিক্ত বড় বা ছোট না মনে হয়। এখন দেখো এখানে আমাদেরকে ভাগটা করে ফেলতে হবে। এই যে এখানে একটি ভাগ এবং এখানে একটি ভাগ। তো এখানে প্রথমে একটি রো এর মধ্যে ভাগ আছে, দুটি কলাম ভাগ হয়েছে, তাহলে এখানে একটা কল স্প্যান আসবে এবং মাঝখানে যেহেতু আছে সেহেতু আমরা টিডি এর জায়গায় টিএইচ ইউজ করব এবং যেহেতু এখানে একটি কল স্প্যান দেখতে পাচ্ছি, এখানে কল স্প্যান লিখব, কল স্প্যান টু নেম, শেষ। এরপরে সেকেন্ড রোতে আসলে এই রোর দুটোই কম্বাইন্ড, তাহলে টিআর টিডি রো স্প্যান টু, লেখা আছে পিক। যদি পিক ডট সামথিং জেপিজি বা পিএনজি না থাকে তাহলে সাধারণত এটা টেক্সট হিসেবে ধরবা। যদি পিক ডট জেপিজি থাকে এবং উদ্দীপক বলা যায় এখানে একটা ছবি সংযোজন, সেই ক্ষেত্রে তুমি হলো ইমেজ ট্যাগ আনবা, তাছাড়া এটাকে টেক্সট হিসেবে রাখে দিলে সমস্যা নাই। টিডি সেকেন্ড টিডিতে দেখো এ আছে এবং এ এর ওপরে প্লাস, তাহলে ওপরের প্লাসটার জন্য আমাদের একটা সুপারস্ক্রিপ্ট ট্যাগ আনতে হবে। নর্মালি এ, প্লাসের জন্য সুপ এসইউপি, নর্মালি প্লাস এসইউপি, টেবিল ডাটা ক্লোজ এবং এই রোটাও ক্লাস শেষ, টিআর ক্লোজ। সেকেন্ড টিআরে যাই, প্রথমটি ক্রাশ হয়ে গেছে, সেকেন্ডটি খালি, তাই টিডি সাইন এভাবে এই কমপ্লেক্স দুইটার কম্বাইন্ড টেবিলটা শেষ হয়। লিস্টের জন্য লিস্ট দুই ধরনের হতে পারে, একটা অর্ডার লিস্ট আর একটি হলো আনঅর্ডার লিস্ট।
অর্ডার লিস্ট মানে হলো যেখানে ক্রোনোলজিক্যাল থাকবে, ABCD 1 2 3 রোমান নাম্বার হতে পারে। তো এখানে টাইপ হলো একটি বড় ক্যাপিটাল A থাকতে পারে, ছোট ক্যাপিটাল A থাকতে পারে, 1 2 থাকতে পারে, রোমান থাকতে পারে বড়, আবার রোমানে ছোট থাকতে পারে। এই 5 টাইপেরই মেনলি হয়। আনঅর্ডার লিস্ট সার্কেল হতে পারে, বুলেট হতে পারে, স্কোয়ার হতে পারে। এই 3টে জানলেই হবে, আর কিছু লাগে না। তো এগুলাকে বলা হলো টাইপ। কোন টাইপের আমরা ইউজ করছি সেটির ওপরে। তো ধরো যে একটি উদ্দীপক এরকম যে হলো পি বাংলা, এর মাঝখানে আছে মনে করো বুলেট দিয়ে যে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। তো এটি আমরা এখন করব। HTML বডি, এরপর ডাইরেক্ট আমরা চলে যাব বডির ভিতরে যে লিস্ট, এখানে ডিক্লেয়ার করতে হবে না কোন টাইপের লিস্ট, এটা ডিক্লেয়ার করলেই হবে। প্রথমে এটা হলো অর্ডার লিস্ট, একটি পি অর্ডার লিস্ট, কিন্তু এটি কোনো সাধারণ অর্ডার লিস্ট না। এখানে দেখো আমরা প্রথমে এখানে টাইপ ডিক্লেয়ার করতে হবে, এই কোনটা টাইপের মধ্যে কোনটা, এই 5টার মধ্যে কোনটা। তো টাইপ, এটা কি নাম্বার রোমান নাকি লেটার? তো লেটার, ক্যাপিটাল নাকি স্মল? ক্যাপিটাল। তো ওই জন্য আমরা একটা বড় এ মানে ক্যাপিটাল এ ইউজ করব। এরপরে স্টার্ট পি কত নম্বর অ্যালফাবেট এটা আমাকে গুনতে হবে। ABCDEFGHIJKLMNOP, পি হলো 16 নম্বর। তো এখানে আমাদেরকে লিখতে হবে 16। তো এ বুঝে যাবে এটা একটা অর্ডার লিস্ট, যার টাইপ হলো ক্যাপিটাল লেটার, এবং এটা স্টার্ট করতে হবে পি দিয়ে, 16 নম্বর লেটার দিয়ে। তো এটি শুরু হয়ে গেল। এরপরে তোমাকে লিখতে হবে লিস্ট আইটেম। লিস্ট আইটেম মানে হলো এই নামগুলো, লিস্ট আইটেম হলো এই নামগুলো। তো এখানে আমরা প্রথমে বাংলা লিখব, এবং এই লিস্ট শেষ। এবং এটার ভিতরে দেখো দুটি আরও টাইপ আছে, যে আনঅর্ডার লিস্ট, যেখানে হলো স্কোয়ার। তো এটা আবার নিচে আলাদা করে লিখতে হবে। এবং এই অর্ডার লিস্টটি শেষ। এখানে আমি ওয়েল যদি এখানে থাকে তাহলে এখানে ওয়েল ডিক্লেয়ার করা শেষ করা যাবে না, থাকলে এখানে একটা ওয়েল ডিক্লেয়ার করে দিতে হবে। অর্ডার লিস্ট শেষ। এর ভিতরে দুইটি আনঅর্ডার লিস্ট, এখানে টাইপ দিতে হবে। যদি টাইপ না বলো সেক্ষেত্রে বুলেট ইউজ করবে। এখানে টাইপ হলো স্কোয়ার, SQU স্কোয়ার। তো এখন স্কোয়ার করবো। এরপর লিস্ট আইটেম, প্রথমটি হলো ফার্স্ট, তো 1, এবং দেখো S3টা উপরে। তো এখানে আমাকে সুপারস্ক্রিপ্ট ইউজ করতে হবে, SUP ST, সুপারস্ক্রিপ্ট শেষ, এবং লিস্ট আইটেম শেষ। এর নিচে দেখা না গেলে আমি সাইডে লিখছি লিস্ট আইটেম, এটি সেকেন্ডটার জন্য 2, আবার সুপারস্ক্রিপ্ট ND এর জন্য, লিস্ট আইটেম, এবং আনঅর্ডার লিস্ট শেষ। এবং তারপরে বডি ক্লোজ করতে হবে, এবং HTML, এবং এটি হলো লিস্ট। লিস্ট আর টেবিল শেখা মানে হলো 70% শেষ। এরপরে 70 না, এই 90% শেষ। এরপরে ইমেজ আর অ্যাঙ্কর আছে। এখন আমরা টাইপ 4 অ্যাঙ্কর সম্পর্কে জানবো। অ্যাঙ্কর হলো হাইপার লিঙ্ক ইউজ স্টেবল
ব্যবহার করার জন্য কোনো ফাইলের ভিতরে যে একটি লিঙ্ক ক্লিক করলে একটি নতুন ওয়েবসাইটে যাওয়া, ওই ওয়েবসাইটের কোনো পার্ট থেকে কোনো পার্টে যাওয়ার জন্য যেটি ব্যবহার করা হয়। অ্যাঙ্করের জন্য প্রথম এ লিখতে হয়, এ দিয়ে বোঝা যাবে যে অ্যাঙ্কর হয়েছে। এরপর কোথায় যাবা, এটার জন্য লিখতে হবে HREF, হাইপারলিঙ্ক রেফারেন্স। এটার ভিতরে তুমি অ্যাড্রেসটা দিবা যে আমি এই অ্যাড্রেসে যাইতে যাচ্ছি। এখানে আমি দিচ্ছি example.com। আমি example.com যেতে যাচ্ছি। এখন যদি example.com যাচ্ছ কিন্তু তোমার বাইরে তো কিছু দেখাতে হবে যে ক্লিক হেয়ার বা example.com এরকম কিছু, ওটা সাধারণত এই যে এইভাবে বাইরে আমরা লিখে দিব যে এক্সাম্পল, বা হলো লেখা যায় যে লিঙ্ক, বা হলো ভিজিটাস, যেটি তোমার কোয়েশ্চেনে দিয়ে থাকবে সেটি দিবা। এবং এটি যে শেষ হয়েছে এটা বোঝানোর জন্য আমরা ক্লোজ করে দিলাম। এটি হলো অ্যাঙ্কর হয়ে গেল। এরপরে ছবি ব্যবহার করার জন্য ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ লাগে না, যেমন এগুলো ছিল। ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ নাই এবং ব্রেকের কোনো ক্লোজিং ট্যাগ নাই। তো ইমেজের জন্য প্রথমে ইমেজটা আমি কোথায় পাবো এটা দিতে হবে। এটার সোর্স বোঝানোর জন্য SRC ইউজ করা হয়। এবং এই ফাইলটি যেই ফাইলের মধ্যে রাখা আছে সেই ফাইলে যদি ছবিটি থাকে তাহলে সেই ক্ষেত্রে ছবিটির নাম দিয়ে দেওয়া যায়। যেমন পিক, আমি তখন ছবিটির নাম দিয়ে সেভ করা আছে পিক, এরপরে দিতে হবে ডট, এবং এটি কোন টাইপের, JPG, PNG বা যে নাকি এটা GIF ফাইল বা গিফ যেটাকে বলো তোমরা। তো ধরলাম এটা আমরা JPG, তো .jpg দিলাম, ক্লোজ করলাম। এখন কোনো কারণে ছবিটি আমি নিতে পারছি না, সেক্ষেত্রে কি দেখাবো এটির জন্য এখানে ইউজ করা যায় ALT, অল্টারনেটিভ টেক্সট, যেখানে হলো পিক, এখানে বোঝাবে যে একটা ছবি আছে। এখন ছবিটি কতটুক দেখাবা, লম্বা কত, হাইট কতটুক, এটা দেওয়ার জন্য এখানে তোমরা হাইট ইউজ করতে পারো, HIGHT, হাইট ইকুয়াল টু, এখানে একটা নাম্বার দিয়ে দিবা, এটা অত পিক্সেল হবে। আর যদি না চাও যে এটা আমি পুরো পেজটা জুড়ে দেখাবো তাহলে এখানে পার্সেন্টেজ ইউজ করতে পারো বা ইঞ্চ ইউজ করতে পারো। হাইট উইথ দিয়ে দিলাম, ধরো যে স্কোয়ার দেখানোর জন্য 70 দিয়ে দিলাম এবং ইমেজ ক্লোজ করলাম। সো শেষ ইমেজ এবং হাইপারলিঙ্ক। এই অধ্যায়ে আর তেমন কিছু নাই, এবং প্রথমের দিকে কিছু আছে আমি এটা বলে দিই। 6 হলো কখতে আছে এখানে ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, ওয়েব পেজ কত প্রকার। তোমাদের এক একটা রাইটার এক একটা বইয়ে থাকলেও তোমাদের টেক্সট বুক অনুযায়ী ওয়েবসাইট 2 প্রকার। একটা হলো ওয়েবসাইট, 2 টাইপস, একটা হলো স্ট্যাটিক, একটা হলো ডিনামিক। স্ট্যাটিক হলো যেটা বারবার আপলোড হবে না, সময় মতো আপলোড হবে না, তুমি যেটি প্রথমে দিয়ে রাখবা সেটি। এটি বর্তমানে কোনো ওয়েবসাইটই এরকম না, বর্তমানে সব ওয়েবসাইট হলো ডিনামিক। তুমি যেগুলো দেখো ই-কমার্স ওয়েবসাইট, স্কুলের ওয়েবসাইট, এগুলা ডিনামিক, এটা মুহূর্তে চেঞ্জ হয়, এটা হলো ডিনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক বানানো সব ইজি, কম ব্যয়বহুল, ডিনামিক বানানো বেশি খরচ হয়, এটাই। এবং এই অধ্যায়ের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো HTML এর অ্যাব্রিভিয়েশন, CSS এর অ্যাব্রিভিয়েশন, IP অ্যাড্রেস কাকে বলে। IP অ্যাড্রেস কত প্রকার? IP অ্যাড্রেস হলো 2 টাইপ, IP ভার্সন 4, IP ভার্সন 6। IP ভার্সন 4 বর্তমানে IP ভার্সন 4-ই চলে, IP ভার্সন 6 ইমপ্লিমেন্ট করা হচ্ছে, যেটা ব্যয়বহুল, কারণ IP ভার্সন 4-এর রাউটার, কেবল, যত কিছু আছে সবগুলোই IP6-এর থেকে আলাদা। তো
হিউজ পরিমাণ ইনভেস্ট করতে হবে IP6-এ নিয়ে যাওয়ার জন্য, ওই জন্য একটু স্লো হচ্ছে, তবে IP6-এ চলে যাবে কিছুদিন পরে। আর এই অধ্যায়ে তেমন কিছুই নেই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো অধ্যায় নিয়ে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।